তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ইতিমধ্যে মোটামুটি মেজর সাবজেক্ট সবকিছুই কভার করছি। আজকে থার্ড সেমিস্টারের ইতিহাস মেজর নিয়ে কথা বলবো। ইতিহাস মেজরে কি কি কোশ্চেন আসতে পারে সেটা আজকে আলোচ্য বিষয়। কোশ্চেন গুলো বলছি, তোমরা নোট করতে থাকবে। প্রথমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা থাকছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কি ছিল? প্রাচীন ভারতে মগধের উত্থানের পাশ্চাত্য পরিবেশগত বা প্রাকৃতিক সাম্রাজ্যের উত্থানের কারণ এর সাফল্যের কয়েকটি ভূমিকা বা পয়েন্ট উল্লেখ করো। আরেকটা থাকছে সাম্রাজ্য শক্তি হিসাবে মগধের উত্থানের পেছনে কোন কোন কারণ উপাদান উল্লেখযোগ্য? সাম্য শক্তি হিসাবে মগধের উত্থানের পেছনে কোন কোন অবদান মগধের সাম্রাজ্যবাদকে পটভূমিষ্ঠ করেছে তার আলোচনা সমূহ লেখো। তাছাড়া আর কোশ্চেন যেগুলো থাকছে সেগুলো থাকছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চন্দ্রগুপ্তের কৃতিত্ব। চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া থাকছে মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। মৌর্য শাসন ব্যবস্থায় তুমি নিজের মতামত অনুসারে কি বলতে চাও তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সম্রাট অশোকের শাসনকাল বর্ণনা, চন্দ্রগুপ্তের শাসনকাল বর্ণনা। তাছাড়া থাকছে অশোকের চরিত্র বিশ্লেষণ এবং বৌদ্ধ ধর্ম কখন তাকে প্রভাবিত করেছিল সেটির বিশ্লেষণ করো। তাছাড়া থাকছে বাবরের আক্রমণের প্রভাবে ভারতের রাজনৈতিক ব্যবস্থার অবস্থান কিরম ছিল। মৌর্য যুগে ভারতের রাজনৈতিক অবস্থানের বিশ্লেষণ কার্যকরী। হর্ষবর্ধনের রাজত্বকালের সম্পর্কে আলোচনা, হর্ষবর্ধনের কৃতিত্ব। তার সাথে হর্ষবর্ধন যে সমগ্র উত্তর ভারতের অধীনস্থ করেছিলেন সেইগুলির দাবিতে তুমি তোমার মত সমর্থন করো। মৌর্য শিল্পের বৈশিষ্ট্য। আর তাছাড়া থাকছে এখানে কনিষ্কের রাজত্বকাল, কনিষ্কের শাসন ব্যবস্থা বর্ণনা এবং কনিষ্কের কৃতিত্ব অবদান। তাছাড়া কোশ্চেন থাকছে গৌতম বুদ্ধর পুত্র শার্কর্ণী এর রাজনৈতিক অবদান। তাছাড়া থাকছে সাম্যযুগের সামাজিক অবস্থানের আর্থিক বিশ্লেষণের উদাহরণ, সামাজিক কাঠামোর আচরণগত দিক। তাছাড়া থাকবে এখানে মগধীর রাজ্যের পটভূমি উল্লেখ করো। তাছাড়া থাকছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা। তাছাড়া থাকবে গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। তাছাড়া থাকছে এখানে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণের মূল অধ্যয়নগুলি উল্লেখ করো। তাছাড়া থাকছে গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা। তামিল সাহিত্যের সংক্ষিপ্ত উদাহরণ বা টিকা। প্রাচীন ভারতে গিল্ড কিভাবে প্রচলিত হয়েছিল সেটার উদাহরণ। সঙ্গম সাহিত্যের ওপর একটি নিবন্ধ রচনা করো। আচ্ছা, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, হিস্ট্রি মেজর থার্ড সেমিস্টারের জন্য। এরপরে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটাই মেজর মাইনর সবকিছু আসবে। তো আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আর আমাদের ফ্রি সাজেশন কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড হয়, কোনো রকম পেইড হয় না। বারবার বলা হচ্ছে অন্য কোনো চ্যানেলের মতো আমরা পেইড করি না। অনেকে আছে যে আমি নাম করব না, কিন্তু তারা এরকম করে যে সাজেশন বিক্রি করে, অনেকে মাইক্রো সাজেশন নাম দিয়ে দিয়েছে, মাইক্রো করে নিয়ে যেতে হয়। তো আমি বলবো না, কিন্তু আমার সাজেশন পড়ে যাও 80 to 95 কমন পেয়েই যাবে। কোনো টুকলি ভাই করার দরকার নেই। যখন পড়ে জিনিসটা পেয়ে যাচ্ছে টুকলি করার দরকারই নেই, কারণ করতে যাওয়া ফালতু ফালতু স্যার ম্যাডামরা ধরা পড়বে, খাতাটা নিয়ে নেবে। তো যেটা বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও আর আপডেটের জন্য। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল তো আছেই, জয়েন করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।